আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের শুক্রবারের ইসলামিক বিষয়ভিত্তিক বিশেষ অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। আপনাদের জন্য আলো ছড়ানো এই আয়োজন নিয়ে আমি আছি মাওলানা গোলাম কিবরিয়া আল মুসলিম। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে আছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত কেন্দ্রীয় সভাপতি শেখ হাফেজ মাওলানা লুৎফুর রহমান সাহেব। এই অনুষ্ঠানে থাকছে আপনাদের প্রশ্ন, যা আমাদের সম্মানিত অতিথি জবাব দিবেন। আজকের বিষয় হচ্ছে নম্রতা ও আত্মপ্রশংসা কারা আল্লাহর প্রিয়। প্রিয় দর্শক, চলুন এই বিষয়ে আমরা প্রথম যে প্রশ্ন শায়েখের কাছ থেকে জানব সেটা হচ্ছে, যারা নম্রতা অবলম্বন করে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি সুসংবাদ দিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বিষয় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন মুমিনের জন্য, একজন সাধারণ মানুষের জন্য, সবার জন্য বিনয় নম্র হওয়া এবং খুবই জরুরি। বিনয়ী যদি না হয় মানুষ, তাহলে সে মানুষ কখনোই সমাজে প্রতিষ্ঠা লাভ করতে পারে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু আমরা আল্লাহ পাকের বান্দা, আমরা হচ্ছে আল্লাহ পাকের বান্দা, যারা আমরা আল্লাহকে যারা স্রষ্টা হিসাবে মেনে নিয়েছি এবং স্রষ্টার সৃষ্টি হিসাবে আমরা যারা মনে করছি, অর্থাৎ আমরা সকলের বড় ধরনের একটা আমাদের একটা বিষয় থাকা উচিত। সেটা হচ্ছে যে কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক বলছেন যে রহমানের বান্দা, যে অর্থাৎ আমরা, তো দয়াময়ের বান্দা যখন এই জমিনের উপর দিয়ে চলাফেরা করবে, তখন অত্যন্ত বিনয়ের সাথে চলবে, নিরহংকারভাবে চলবে। এবং কোনো মূর্খ লোকের সাথে যদি কোনো কথার কাটাকাটি হয় বা তাদের কাছ থেকে যায়, দেখা হয়, সাক্ষাৎ হয়, সেক্ষেত্রে তারা কোনো তর্ক বিতর্ক করতে চাইলে তখন সে বলবে কলু সালামা, অর্থাৎ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। শান্তি বর্ষিত হোক, শান্তি একটি পরিবেশ সৃষ্টির মাধ্যমে সে ওই পাশ কাটিয়ে চলে যাবে। ঝগড়াঝাঁটি বা পাল্টা প্রশ্ন এগুলি কোনো কিছুই করবে না। একজন মুমিন, তার বড় বৈশিষ্ট্য হচ্ছে সে বিনয়ী হবে। জি মোহতারাম, বিনয়ের বিপরীতে যেটা রয়েছে, কেউ যদি অভদ্র হয়, বিনম্র না হয় এবং অহংকারী হয়, তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি জানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা লোকমানের মধ্যে যে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, যে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা জমিনের উপরে কি বলে, মনের মধ্যে দাম্ভিকতা, তারপরে তার জ্ঞানের মধ্যে দাম্ভিকতা, সৌন্দর্যের মধ্যে দাম্ভিকতা, তার মধ্যে এমন একটা কিছু প্রকাশ পাচ্ছে, তার মধ্যে অহংকার, গৌরবের একটা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, কথার ধরনের মাধ্যমে এগুলো প্রকাশ পায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, যারা ফখর করে, অহংকার করে, গৌরব করে, বিষয়টা সে অনেক একটা তার মধ্যে একটা অন্যরকম একটা ভাব সব চলে আসে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষদেরকে আমি পছন্দ করি না। আল্লাহ পরিষ্কার করে বলছেন যে তারা আমার পছন্দনীয় বান্দা নয়। মোহতারাম, সমাজে যারা প্রতিনিধি রয়েছে, প্রতিনিধিত্ব করতে গিয়ে তারা অনেক সময় মেজাজ হারান বা চড়া হয়ে পড়েন, অনেক সময় দাম্ভিকতা দেখান, তো তাদের ব্যাপারে আপনার পরামর্শ কি? দুইটা দিক, একটা হচ্ছে যে সাধারণ নেতৃবৃন্দ, আর একটা হচ্ছে দায়ীর আল্লাহ। তবে যারাই হোক না কোনো, প্রত্যেকটা মানুষের জন্য মেজাজের ভারসাম্যতা রক্ষা করে চলা জরুরি। সেকেন্ড ইস্যু হচ্ছে যে নেতৃত্ব যিনি দেবেন তার আরও কোল্ড হতে হয়, তাকে আরও বিনয়ী হতে হয়, তাকে ধৈর্যশীল হতে হয়। এই জন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সাবিরিন ওয়াস-সাদিকিন ওয়াল-কানিতিন ওয়াল-মুনফিকিন ওয়াল-মুস্তাগফিরিন বিল আসহার। মুমিনের কিছু গুণাবলী থাকা চাই, একটা ধৈর্য, বিনয়, তারপরে আল্লাহর রাস্তায় ব্যয় করা, ধৈর্যশীল হওয়া। এবং একজন মুমিন সবচেয়ে বড় কথা হচ্ছে সে রাতের আধারে আল্লাহর কাছে ধর্ণা ধরবে, কান্নাকাটি করবে। এটা একটা তার একটা বৈশিষ্ট্য। আচ্ছা, এটা জেনারেল যারা নেতৃবৃন্দ আছে বা দায়িত্বশীল আছে এদেরকে। কিন্তু যিনি দায়ীরুল্লাহ হবেন তার একটা ভূমিকা থাকা চাই। দায়ীরুল্লাহ কথার অর্থ হচ্ছে আল্লাহর পথে যারা মানুষকে আহ্বান করবে, দাওয়াতি কাজ যারা পরিচালনা করেন। আর যেমন আমি কিন্তু এখন একটা দাওয়াতি কাজের মধ্যে রয়েছে, ডিবিসি নিউজে, এই টেলিভিশনটা একটা দাওয়াতি কাজে আমি এখন এই মুহূর্তে বসা।
এখন আমার কথাবার্তার ধরন বা মানুষকে অ্যাপ্রোচ করা, মানুষকে বোঝানো, ইসলামের দিকে আকৃষ্ট করার, এটা আমি কর্কশ ভাষা দিয়ে আমার পক্ষে সম্ভব নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনই কর্কশ ভাষা ব্যবহার করতেন না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, সর্বসাধারণের সাথে সর্বশ্রেষ্ঠতম উত্তম ভালো ব্যবহার করো, একটা। আরেকটা হচ্ছে দায়িল্লাহ, তিনি ভালো ব্যবহার করবেন, ভদ্র ব্যবহার করবেন, দাম্ভিকতা দেখাবেন না, উনি ব্যস্ত থাকতে পারেন। দায়িল্লাহ মানে আল্লাহর পথে যিনি মানুষকে আহ্বান করেন, ওনার অনেক ডিমান্ড থাকতে পারে। এই ডিমান্ড থাকার পরেও যদি সে মানুষের দুর্ব্যবহার করে, মানুষকে যদি দেখায়, যেমন আমাদের দেশে আছে না অনেক মানুষ, যে আপনাকে আমি একটু ওয়াজ করার জন্য নিয়ে যাব, মাহফিলের জন্য নেব, বা আপনাকে হুজুর এইটা করবো সেটা করবো, ওরা ডিমান্ড করে বসে যে আপনাকে এত টাকা দিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এইটা একটা দায়িল্লাহ, অর্থাৎ আল্লাহর দিকে যে মানুষকে আহ্বান করে তার নিঃসন্দেহে এই বৈশিষ্ট্য তার থাকা উচিত নয়, যে মুহতারাম থাকতে পারে। অনেক সময় দেখা যায় যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো ছাত্র যখন একটু উশৃঙ্খল হয়ে যায় বা স্বাভাবিকভাবে ছাত্র যারা তারা বিশৃঙ্খলা করতেই পারে, তো এমন সময় শিক্ষক যারা আছে তারা যদি শাসন করার ক্ষেত্রে মেজাজের ভারসাম্য হারান বা অতিরিক্ত শাসন করে ফেলেন, তখন করণীয় কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পরিষ্কার নিষেধ করেছেন। তিনি পারিবারিকভাবে সাহাবীদের সাথে যে কোনো সময় তিনি মেজাজের ভারসাম্যতা উনি হারিয়ে ফেলেছেন, এরকম দৃষ্টান্ত ওনার জীবনের খুঁজে পাওয়া যাবে না, লাইফ হিস্ট্রির মধ্যে নেই। সুতরাং ছেলে হোক, ছাত্র হোক, যে কেউ যদি অন্যায় আচরণ করে, তাহলে শিক্ষক বাবাজি হোক, তার ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করা, সেটাকে শাসন করতে হবে, অর্থাৎ শালীনভাবে মার্জিত হবে। ভারসাম্য যদি রক্ষা করতে না পারেন, ভারসাম্য যদি হারিয়ে ফেলেন, তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সেজন্য উনি মেজাজের দিকে লক্ষ্য রাখবেন, অন্যায় যে কী পরিমাণ করছে, কারা করছে। ছাত্র মানে সন্তান, এটা করতেই পারে, বেশি করেছে, কিন্তু আমার সন্তানও তো এটা করতে পারতো। একজন টিচার, একজন দায়িত্বশীল, একজন বাবা, একজন শিক্ষক, ওনারা সবসময়ের জন্য ওনারা খুবই পিসফুল থাকবেন এবং অত্যন্ত প্রজ্ঞার পরিচয় দেবেন, এটা হলো মেইন। যে মুহতারাম দাঈ ইলাল্লাহ যারা রয়েছেন, তারা দিন প্রচারের ক্ষেত্রে মাহফিলের স্টেজে হোক, সেমিনারে হোক বা যে কোনো জায়গায় দিন প্রচার করতে গিয়ে তারা অনেক সময় ভুল ক্রমে যদি বেফাস মন্তব্য করে ফেলেন, তখন তাদের করণীয় কি? এর দ্বারা প্রমাণিত হয় বেফাস কথা উনি, বা এই যে ব্যাড ল্যাঙ্গুয়েজ বলেন, অপ্রাসঙ্গিক অনেক কথা বা নানান ধরনের, এটা উনি ওনার বেডরুমেও ব্যবহার করেন, ওনার অফিসেও ব্যবহার করেন। তারই ধারাবাহিকতায় মন সেই কথাটি হয়েছে। এরপরেও আমার এই যুক্তি, আমার এই লজিক যদি কারো উপরে প্রযোজ্য না হয়, যেমন একটা মানুষ ভালো ব্যবহারই করে, হঠাৎ করে একটা ব্যাড ল্যাঙ্গুয়েজ এসে গেছে, তো সেক্ষেত্রে সেটাকে প্রত্যাহার করে নেবে। আমি একটা ব্যবহার করেছি, সেটা যদি আমি মনে করি ইল্লিগাল হয়েছে বা সেটা আমার অন্যায় হয়েছে বা কোরআন সুন্নাহ বিরোধী হয়েছে বা কষ্ট পেয়েছে, তখন আমি যদি সেটাকে প্রত্যাহার করে নিই, উজ্জ্ব করে নিই, আমি যদি সরি বলি এক কথায়, তাহলে আমার সম্মান কিন্তু কমবে না। আমি এটা ভুল করতেই পারি, আমি একটা উচ্চবাচ্য কথা বলতেই পারি, মানে হয়ে গেছে, বলতে পারি মানে হয়ে গেছে, সেক্ষেত্রে আমাকে কন্ট্রোলে আনতে হবে। কিন্তু দাঈল্লাহ যারা আল্লাহ দিকে আহ্বান করেন, তাদের হৃদয়টা খুব সফট হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফট হৃদয়ের অধিকারী, অর্থাৎ নমনীয়তার সাথে নমনীয়তা, হৃদয়টা খুব আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক কি বলছেন যে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে বলছেন, হে নবী, আপনার হৃদয়টা যদি আমি নরম না করে শক্ত করে দিতাম, আপনার হৃদয়ে যদি কর্কশতার ভাব থাকতো, তাহলে কোনো মানুষ আপনার কাছে যেত না। আপনার হৃদয়ের মধ্যে দয়া, মায়া, ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত এটা ঢেলে দিয়েছি, মানুষ সব আপনার কাছে ম্যাগনেটের মতন আপনাকে টেনে নিচ্ছে, আপনি তাকে টেনে নিচ্ছেন। সেজন্য আল্লাহ পাক বলছেন যে মুমিন যিনি হবে, তার হৃদয়টা একটু সফট হওয়া দরকার এবং বিনয়ী হবেন, বিনয় তো অবশ্যই হতে হবে, বিনয়ের বিকল্প নেই। এখন ওই মাহফিলে আপনি যেটা বলেছেন সঠিক কথা, মাহফিলে এমন সব কথা বলে, একজন আরেকজন কথা বলে, একজন আলেম আরেকজনের বিরুদ্ধে কথা বলে, একজন বলছে কাফির, আরেকজন বলছে মুনাফির, আরেকজন বলছে ইসলাম খারিজ হয়ে গেছে, এগুলো কি কোন ধরনের কথাবার্তা? যে মুহতারাম, আমরা বিস্তারিত আলোচনা আরো শুনবো, ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক বিষয় ভিত্তিক বিশেষ অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের শুক্রবারের সাপ্তাহিক অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে আছেন বাংলাদেশ ইমাম সমিতির সম্মানিত কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা লুৎফর রহমান সাহেব। আজকের আলোচনার বিষয় নম্রতা ও আত্মপ্রশংসা, কারা আল্লাহর প্রিয়। প্রিয় দর্শক, এ ব্যাপারে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জেনেছি, আরও কিছু বিষয় জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, বিরতির পূর্বে যে বিষয় আমরা জানছিলাম যে দিনই ময়দানে, মাহফিলের ময়দানে বা দিন প্রচারের ক্ষেত্রে অহংকারী হয়ে যাওয়া বা বিনয়তা থেকে বের হয়ে আসা, এ ব্যাপারে এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা বা একটা বিষয়। সেটি হচ্ছে যে মানুষ যখন যত বড় হবে তখন তার মধ্যে বিনয় আরও বেশি আসবে। আপনি জানেন যে গাছটিতে বেশি ফল হয় সেই গাছটির কিন্তু তার মাথাটা নিচুর দিকে থাকে। সুতরাং একজন যত বড় মানুষ শিক্ষা বেশি যখন অর্জন করবে বা পোস্ট পজিশন যখন বেশি বড় থাকবে বা সে যখন সমাজ একজন গণ্যমান্য ব্যক্তি, বক্তা হবেন, ইমাম হবেন, খতিব হবেন বা একজন যেই হোক না কেন, তখন তাকে আরও বেশি বিনয় এবং নম্র হওয়া উচিত। তার কথাবার্তা শালীনতা আরও বেশি পাওয়া উচিত। কারণ কোনো মানুষ যদি কারো কথাবার্তা বা আচরণে কষ্ট পায় সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা রয়েছে। আরেকটা হচ্ছে যে যারা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেন ওনাদের ভাষা প্রয়োগ এবং ভাষার দিকগুলি, তাল লয় যা আছে সব ঠিকঠাক থাকতে হবে এবং মানুষের সাথে আচার ব্যবহারটা বা আচরণটা এতটাই সুন্দর হওয়া উচিত যাতে করে কষ্ট না পায়। এটা একটা বড় দিক। কিন্তু আমরা এর সমাজে এর ব্যতিক্রমটাই পাই, উল্টাটাই পাই। এই কথা বলার উদ্দেশ্যই হচ্ছে আমার এই জন্য যে অনেক মানুষকে দেখি যে তার অনেক চাহিদা রয়েছে বা আল্লাহ তাকে ভাইরাল বানিয়ে দিয়েছেন বা সে সমাজে ব্যাপক পরিচিতি লাভ করেছে, কিন্তু সেই মানুষটার কাছেই যাওয়া যায় না, কথাই বলা যায় না। তার দাম্ভিকতা, তার অহংকার, এটা খুবই একটা জঘন্যতম। সেজন্য কোরআন কারিমের যে আয়াতটি আমি স্মরণ করিতে চাই, আল্লাহ পাক এই অহংকারী দাম্ভিক যারা, হতে পারে আপনি ভালো ভালো কাজ করেছেন, হতে পারে আপনি ইসলামের খেদমত করেছেন, কিন্তু আপনার অহংকার ভরা পুরো শরীরটা অহংকারী ছিল আপনি। তো আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন ফাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা ফাবিইসা মাথওয়াল মুতাকাব্বিরিন, ঢোকো এই সেই জাহান্নাম, যে জাহান্নামে তোমাদেরকে আমি বলেছিলাম তোমরা যে অহংকার করেছিলে, বিনয়ী হওনি, গৌরব করেছিলে, তোমরা দাম্ভিকতা তোমাদের মধ্যে প্রকাশ পেয়েছিল, সেই জন্য এই জাহান্নামের মধ্যে তোমরা ঢোকো। এটা কতই না নিকৃষ্টতম অহংকারীদের জন্য। সুতরাং অহংকারীরা জাহান্নামে যাবে বেশিরভাগ। আর একটা হাদিসের রেফারেন্স দিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা মানুষের মাথার শিওরে একজন ফেরেশতা থাকেন। সেই ফেরেশতা হাকামা একটা জিনিস সেটা নিয়ে থাকেন। মানুষ যখন বিনয়ী হয়, নম্র হয়, মানুষ যখন সে নিজেকে নিজে খুবই ছোট মনে করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ফেরেশতা তুমি এর উপর হাকামা এটা ঢেলে দাও, অর্থাৎ মর্যাদা, তার মর্যাদা বৃদ্ধি করে দাও, মানে আমি নির্দেশ দিচ্ছি তাকে সম্মান ইজ্জত আরও বাড়িয়ে দেওয়া হলো। আর যখন কোনো গৌরব অহংকার করে, তাকব্বুরি করে, তখন ওই হাকামা ওই শব্দটা মানে ওই জিনিসটা আল্লাহ পাক প্রত্যাহার করে নেন। মানুষকে তখন জিল্লতি, অপমানী আরও বেশি করে তাকে দেওয়া হয়। কারণ এই জন্য আমরা দেখেছি সমাজে যারা গৌরব অহংকার করে, যারা দাম্ভিকতা, এই দাম্ভিকতা এদের স্থান একটা না একটা সময়ে খুবই করুণ পরিণতি হয়। যে মোহতারাম, বিশেষ করে দাম্ভিকতার কারণে কিন্তু সংসারেও কলহ দেখা দেয়। যেমন স্বামী স্ত্রীর মধ্যে বিনয়ী না থাকা, বিনয় চলে যাওয়ার কারণে একে অপরের প্রতি কথা কাটাকাটি, এবং এ কারণে যে সংসার থেকে শান্তি উঠে যাচ্ছে, এ ব্যাপারে আপনার পরামর্শ? এই বিষয়টা সবচেয়ে আমি যেটা অবজারভেশন বা আমাদের মানে সেটা হচ্ছে যে এটা মহিলাদের একটু বেশি দেখা যায়। কিন্তু একজন অনেক সময় সুন্দরী হইলে, শিক্ষা দীক্ষা একটু বেশি হইলে, তারপরে বংশ বা ভাই বেরাদার পাওয়ারে থাকলে এইটা খুব বেশি ঘটে সংসারের মধ্যে। তখন স্বামীকে আর স্বামী বলে মানতে চায় না, কারণ তার মধ্যে একটা কাজ করে যে আমি তো সুন্দরী কম না, আমি তো শিক্ষার দীক্ষা অনেক রয়েছে, আরে আমরা বা ভাই বোন বা সে বিভিন্ন পজিশনে রয়েছে। তখন ছেলেদের বেলায় বা স্বামীদের ক্ষেত্রে এটা খুব কম। কারণ একজন স্বামী সে তো সারাদিন কষ্ট করেন, পরিশ্রম করেন না। স্ত্রীর সাথে স্বামী খুব গৌরব অহংকার করেন,
এইটা খুব কম পাওয়া যায়, বরং স্ত্রীরা বেশি করে। তো আপনি বলছেন পারিবারিক ক্ষেত্রে কেন, পারিবারিক, রাষ্ট্রীয়, তারপরে জীবনের যে কোনো ক্ষেত্রে, যে কোনো প্রয়োজনে কোথাও কোনো অহংকার, গৌরব এটা প্রকাশ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় কারো যদি ইনকাম বেশি হয় তাহলে তিনি কম ইনকাম যাদের আছে তাদের সাথে অহংকার প্রদর্শন করেন। আপনি ইনকাম কম হোক বেশি হোক, আপনি ইনকাম করেছেন বেশি, আপনি দেখতে শুনতে ভালো, আপনার লেখাপড়া বেশি, আপনার বংশমর্যাদা বেশি, আপনার স্ট্যাটাস ভালো, সব দিক থেকে আপনি একটু উপরে, তাই বলে আপনি অহংকার করবেন, গৌরব করবেন? কারণ সমস্ত মানুষ হচ্ছে, আমরা কি ইন্নামাল মুমিনুন ইখওয়া, সবাই আমরা পরস্পর ভাই ভাই। মনে রাখবে, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে মোটেই পছন্দ করেন না। অহংকার হলো আল্লাহর চাদর, গৌরব তা এটা হলো আল্লাহর চাদর। এইটি একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য, মানুষের জন্য প্রযোজ্য না। মানুষ যখন অহংকার করতে থাকবে তখন ঘেট করে আল্লাহ রাব্বুল আলামিন চট করে তাকে আছাড় দিবেন। পৃথিবীতে অহংকার গৌরব করে কেউ থাকতে পারেনি, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আরে আবু জেহেল থেকে শুরু করে সবাই তো ইসলামের কাছে সামনে রেখে গৌরব অহংকার অনেক কিছুই করেছে, কিন্তু তাদের মান মর্যাদা কখনোই বাড়েনি, বরং তারা ভুলায় লুণ্ঠিত হয়েছে। মান মর্যাদা, শান, শওকত, ইজ্জত বেড়েছে যারা মানুষের মানে ভালোবেসেছে, নিজেকে নিজে জাহির করার চেষ্টা করেনি, নিজেকে নিজে আড়াল করে রেখেছে। বুজুর্গিনী দিন যারা, তাদের একটা বড় বৈশিষ্ট্য ছিল, যারা সুফিবাদ, হক্কানি বুজুর্গদিন, তারা ফ্ল্যাশ কম করতেন, তারা শো অফ যেটাকে বোঝায় এটা ওনারা খুব পছন্দ করতেন না। আমরা তো এখন একটু হলেই ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় বলি, কথায় কথায় বলি আমি এইটা করছি, সেইটা করছি, আমি অনেক কিছু, মানে এইভাবে। কিন্তু এটা আসলে বলার মধ্যে কোনো কৃতিত্ব নাই, সৎ কাজ এটা গোপন থাকাটা আরও ভালো। মোহতারাম, ভালো কাজের প্রসঙ্গ বলতে গেলে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসতে হয়, সেটা হলো রাস্তায় চলাচলের ক্ষেত্রে স্বভাবত ছোটরা মুরব্বীদেরকে সালাম দেয়। অনেক সময় বাচ্চারা মুরব্বীদেরকে সালাম দিতে চায় না, বা মুরব্বীরাও অনেক সময় সালাম না দিলে মন খারাপ করেন। এই বিষয়ে কি বলবেন আপনি? হাদিস শরীফে সালামের একটা বড় অধ্যায় রয়েছে, সেখানে একটা শব্দ এসেছে যে ইফসুস সালাম বাইনাকুম, বা ইফসুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের প্রচলন মানে ঘটাও, সমাজের মধ্যে বা পারস্পরিক সালামের যে প্রতিযোগিতা এটা বৃদ্ধি করো। সাহাবায়ে আজমাইনগণ ওনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পাহাড়, একটা পাথর, একটা গাছের আড়াল থেকে দেখে আবার নবীর সামনে যেতেন, আবার সালাম দিতেন। কিন্তু এটার জন্য ছেলেপেলে দায়ী না। দায়ীর জন্য আপনার আমার ছেলে মেয়ে যারা রয়েছে, ভাই বোন, আত্মীয় স্বজন, আমাদের মধ্যে সালাম দেওয়ার অভ্যস্ত খুব কম। আমরা ঘরে গেলে সালাম দিই না, বউরে সালাম দিই না, ছেলে মেয়েকে সালাম দিই না, এদের সমস্যা কোথায়, লজ্জা লাগে। আবার সালাম প্রথম যে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে অহংকার মুক্ত, যিনি দেন তিনি সম্মানিত বেশি। এখন আমরা অনেক সময় সালাম দিই না, আমাকে মানুষ সালাম দেবে। হ্যাঁ, আমরা এটা মসজিদে বিভিন্ন সময় বলি, আমরা মনে করি আমি ইমাম সাহেব আমাকে মানুষ সালাম দেবে আগে, আমি খতিব সাহেব আমাকে মানুষ সালাম দেবে, আমি এমপি কমিশনার আমাকে মানুষ সালাম দেবে, আমি মানুষকে সালাম দেবো কিসের জন্য? এটি মানুষ হাজার হাজার আমাকে সালাম দেবে, আর আমি একটু এরকম একটু নেতাদের মতন আমি একটু ব্যবহার করব, ঠিক না। এটা ইসলামের জন্য, আমাদের ইসলামিক কৃষ্টি কালচার, ইসলামের যে বিষয়গুলি, এগুলো আমাদের জানা দরকার, প্র্যাকটিস করা দরকার। তাহলে কি বোঝা যাচ্ছে যে সালাম না দেওয়া অহংকারের শামিল? হ্যাঁ, সালাম তো অনেক সময় না দেওয়া অহংকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাম প্রথম তো সে অহংকার মুক্ত, অহংকার তার মধ্যে নাই। এখন বাচ্চারা, ছোটরা মুরব্বীদেরকে সালাম দেবেন, ছোটরা যখন মুরব্বীদেরকে সালাম দেবেন, এটা যদি না দেয় তো মুরব্বীরা ছোটদেরকে সালাম দেবেন, সালাম দিয়ে বুঝিয়ে দেবেন যে তোমাকে আমি সালাম দিলাম, কিন্তু উচিত ছিল তোমাকে সালাম দেওয়া, এরকম বিনয়ের সাথে সুন্দর করে বুঝাবেন। আর পারিবারিক শিক্ষা থাকতে হয় সালামের। অনেক পরিবার কিন্তু জেনারেল, বাট তারা খুব সালাম দেওয়ার ক্ষেত্রে দেখবেন আপনি আলেম ওলামা মুরব্বীদেরকে আসসালামু আলাইকুম সালাম দেয়, কিন্তু এটা পারিবারিক শিক্ষা, এই জন্য সালামের প্রচলন বেশি ঘটাতে হবে। যে মোহতারাম, দীর্ঘক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে আন্তরিক মোবারকবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসিকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।